ওই দুই ছেলে ডাকে, রিক্সাওয়ালা ডাকতে, ওই রিক্সাওয়ালা ছিল আমার স্বামী। তখন হে উঠাইতে যায় দেয় আমার ছেলে মরে পড়ে গেছে। মৌন মলিন মুখগুলো কথা বলে উঠেছে। বাংলার মাটিতে গুলি করে যেমন কাম আসছে মায়ের সন্তানদের অমন করে গুলি করে মানে আজকে আমি রাত্রে একটা ফোড়া ঘুমাই নাই আমার ছেলের লেগে। মুখ খুললেন স্বামীহারা স্ত্রী, সন্তান হারা মা, কত আহত। নকল পায়ে এসে দাঁড়ালেন ছাত্র আন্দোলনের কিশোর, অস্ত্রোপচারের স্ক্রু দিয়ে জোড়া লাগানো হাত নিয়ে আহত যুবক। ইতিহাসের দেয়ালে মুক্তির স্বপ্নের নতুন এক আলপনা এঁকে ঢাকার বুকে রচিত হলো একটি 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সব মিলিয়ে রাজনীতির নানা মতপথের সম্মিলনের সাক্ষী এই সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হলো 1.5 দশক ধরে চলা জুলুম নির্যাতনের শিকার হওয়া নিপীড়িত মানুষের গণজমায়েতে। এই আগস্টের আগেও যাদের একসঙ্গে আওয়াজ তুলতে পারাটাও ছিল স্বপ্নাতীত। বেলা 1টার পরে শুরু হওয়া এই সমাবেশ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ শাসন আমলে গুম, খুন, গণহত্যার মতো জুলুম নির্যাতনের শিকার প্রতিটা পক্ষই। ছিলেন জাতিসংঘ ও ঢাকায় নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভুক্তভোগী পরিবারগুলো জানায় তারা আর কিছু নয়, তারা চান বিচার। এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই, বাবার হাতটা ধরতে চাই। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। তখন পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আমাদের বাড়ি যেতে হতো, সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি। অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে অ্যারেঞ্জমেন্ট এগুলো আমরা দেখেছি। এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম তার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তার লাশ আমি রিসিভ করেছি। আমি নিজে একদম দস্তখত দিয়ে রিসিভ করেছি যে আমি আমার বাবার লাশ বুঝে পেলাম। ট্রেন থেকে নামিয়ে হেফাজত কর্মীদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। 36শে জুলাইয়ের পর অনেকে কথা বলছেন যে ভয়াবহ চিত্র মানুষ আঁকছেন, তার চেয়েও ভয়াবহ আমরা যখন কাজ করতে যাচ্ছি, আমরা যখন সেই জিনিসগুলো দেখছি, সেটি বর্ণনা হয়তো আমি করতে পারবো না। আমার শরীরের এগুলা কেরা ছিলাইব, আমার কেরা বাঁচাইব, আমাকে কেউ বাঁচানো নাই। আমার ঘরে রান্না করে খাইব কেরা, আমার কেউ খাওয়াই নাই। আমার পরিবারের আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। So I hope that all of you will work towards building a Bangladesh. এখানে যোগ দেয় ডান, বাম, মধ্যপন্থী আওয়ামী লীগ আমলে নির্যাতিত প্রতিটি পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেন, ক্ষমতায় যাবার জন্য যদি রাজনীতিকরা পতিত স্বৈরাচারের সঙ্গে আপোষ করেন, তাহলে ছাত্র জনতা বুক পেতে তা প্রতিহত করবে। এই ৭১কে পুঁজি করে যারা ৭১কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে আনতে হবে। সেই সময়ে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সমাজের বিবেক বলে যারা পরিচিত, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই চুপ ছিলেন। যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, জুলাই আগস্ট সহ বিগত 16 বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। যেহেতু সামনে নির্বাচন,
এই রাজনীতির লড়াই চলবেই। তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। বক্তব্য, বিবৃতি, স্মৃতিচারণে সন্ধ্যা নেমে আসে মানবাধিকার নিশ্চিতের দাবিতে সমবেত এই সমাবেশে। শেষের দিকে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি, বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আগে বিচার, তারপরে ইলেকশন, আগে বিচার, তারপরে রাজনীতি। সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে। হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র জনতা, তরুণ রাজপথ ছাড়বে না। নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে, সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব। অনতি বিলম্বে আমি মনে করি র্যাবের ড্রেস কোড, পুলিশের যে ড্রেস কোড, সেটা পরিবর্তন করা দরকার। ওদের দিকে তাকালে মনে হয় এক একটা ঘাতক বাহিনী ওদের ওই পোশাকের নিচে লুকিয়ে আছে কিনা। আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সমাবেশে যোগ দেন সরকারের তথ্য ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা। আয়োজক মায়ের ডাকের আহ্বায়ক বলেন, নিপীড়িত মানুষের বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই চলবে। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান, জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ফলে মজলুমের কোনো দল হয় না। আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি, এই নিপীড়িত পরিবার, নিপীড়িত মানুষগুলো, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সমাবেশে বিএনপি চেয়ারপারসনের লিখিত বক্তব্য পাঠ করেন ইশরাক হোসেন। মোবাইলে ভিডিও বার্তা পাঠান বিএনপির মহাসচিব। গুম, খুন এবং নিরাপত্তা কুঠুরিতে নির্যাতনের শিকার মানুষের সংখ্যাও যে একটা সমাবেশে রূপ নিতে পারে তা দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের এই গণজমায়েতে। এই গণজমায়েত একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় এবং শিক্ষার্থী গোষ্ঠীর মিলন মেলাও, যা ইঙ্গিত করে যে ক্ষমতার রাজনীতির প্রশ্নে নানা অনৈক্য থাকলেও ফ্যাসিবাদ এবং পতিত শক্তির বিরুদ্ধে তারা এক এবং একাট্টা। আজহার লিমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।